প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবারের সকল সদস্য সুস্থ আছেন, ভালো আছেন, সেই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের সোল ক্লাস। আমাদের সর্বশেষ পরীক্ষাটা ছিল ডিগ্রির উপর। আজকে আমরা মূলত দেখব আমরা কে কি ভুল করেছি। সেটা আমরা মনোযোগ সহকারে দেখব, যেন আগামী পরীক্ষাগুলোতে আমরা একই রকম ভুল আবার না করি। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই যার খাতা দেখব শেখ আল সামি। সবার প্রথম সে উত্তর সাবমিট করেছে। আমরা শেখ আল সামি থেকে শুরু করে প্রত্যেকের খাতাগুলি একবার করে দেখে নেব। তো চলো শেখ আল সামির খাতা। সামির প্রথম যে ভুল আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছিল ইট ইজ ওয়ান অফ দ্য। দেখো এখানে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট করেসিভ প্রবলেমস বলা ছিল, ঠিক আছে। অর্থাৎ ওয়ান অফ দ্য যদি কোনো বাক্যে থাকে তাহলে সেটার পজিটিভ করার সময় অবশ্যই আমাদেরকে ভেরি ফিউ ইউজ করতে হবে। দেখতে পাচ্ছি সামি নোয়াদার লিখেছে, যে কারণে আনসারটা ইনকারেক্ট। এরপর যদি দেখি, এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। তো সামি লিখেছে যে হার আইস আর নট মোর বিউটিফুল দেন মাইন। এখানে খেয়াল করো যে এখানে ও সাবজেক্ট পরিবর্তন করেনি। সাবজেক্ট এই পাশে যা ছিল ও সেটাই লিখেছে, এই পাশে যা ছিল সেইটাই লিখেছে। তো আমরা শিখেছিলাম যে যদি আমরা সাবজেক্ট পরিবর্তন না করি তাহলে আমাদেরকে লেস ব্যবহার করে করতে হবে। আর যদি সাবজেক্ট পরিবর্তন করে লিখি সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এইভাবে মোর দিয়ে আমরা লিখতে পারবো। কিন্তু যেহেতু সাবজেক্ট চেঞ্জ করেনি এবং লেস ব্যবহার করেনি, সেই কারণে ওর বাক্যটা ইনকারেক্ট হয়ে গেছে। এর পরের সেন্টেন্সটি যদি দেখি, এখানে ছিল শামিম ইজ মোর ক্যাপেবল দেন অল আদার বয়েজ। এটাকে বলা হয়েছে সুপারলেটিভ করতে। তাহলে শামিম ইজ দ্য মোস্ট ক্যাপেবল অফ অল বয়েজ, ঠিক আছে। আমরা জানি দেন অল আদার থাকলে সুপারলেটিভে আমাদেরকে সুপারলেটিভ ফর্মের পরে আমাদেরকে অফ অল ব্যবহার করতে হয়, এবং অফ অলের পরে যেই সাবজেক্টটা লিখি সেটা অবশ্যই প্লুরাল হতে হয়, কারণ দেন অল আদারের পরেও প্লুরাল নাউন বসে এবং অফ অলের পরেও প্লুরাল নাউন বসে। অর্থাৎ এখানে শামিম ইজ দ্য মোস্ট ক্যাপেবল অফ অল বয়েজ, ঠিক আছে। আমাকে এখানে এই দেন অল আদারের কারণে এই সুপারলেটিভ ফর্মের পরে আমাকে অফ অল লিখতে হবে। তারপরে আমাকে আমার যে প্লুরাল যেই সেকেন্ড সাবজেক্ট রয়েছে আমাকে সেটা লিখে দিতে হবে। তোমরা ভুলগুলি একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ সামি যে ভুলগুলি করেছে এগুলি আমি আরেকজনের খাতায় এক্সপ্লেন করতে নাও পারি, কারণ বারবার আমি সবার খাতাতে একই রকম এক্সপ্লেন দিব না। আমি হয়তো বা পরবর্তীতে সবার খাতাগুলি শুধু কি ভুল হয়েছে আমি সেই বিষয়টাই বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে যেই ভুলটা ও করেছে সে ভুলটা তুমি আগামী পরীক্ষায় তুমিও করতে পারো। সেক্ষেত্রে যদি তুমি একটু মনোযোগ দিয়ে দেখে নাও তোমার জন্য ভালো হবে। তো এখন আমরা যে প্রশ্নটা দেখব, মিনা রাইটস আগলিয়ার দেন মিতু। এখানে প্রশ্নে বলা হয়েছিল যে মিতু শুড নট রাইট অ্যাজ আগলি অ্যাজ মিনা, যে মিনার মতো করে মিতুর এত খারাপ করে লেখা উচিত না। তো আমরা যদি এটা কম্পারেটিভ করি আমরা দুইভাবে করতে পারি। একটা লিখতে পারতাম যে মিতু শুড রাইট লেস আগলি দেন মিনা। দেখো সাবজেক্ট আমি পরিবর্তন করিনি এবং বাক্যে নট ছিল বলে আমি এখানে নটটা বাদ দিয়েছি এবং লেস ব্যবহার করেছি অ্যাজের পরিবর্তে, এবং পরবর্তী অ্যাজের পরিবর্তে দেন ব্যবহার করেছি। লেসের পরে লেস কিন্তু নিজেই একটা কম্পারেটিভ ফর্ম। লেস যদি তুমি কোথাও ব্যবহার করো তারপর আর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হয় না। তো এখানে সামি সে সাবজেক্ট চেঞ্জ করেছে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট চেঞ্জ করেছে। তো সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখো আমাদের লিখতে হবে মিনা শুড রাইট। হ্যাঁ, আমি শুডটা তো বাদ দিতে পারবো না। মিনা শুড রাইট আগলিয়ার দেন মিতু, অর্থাৎ যদি এখানে যদি ও শুডটা দিয়ে দিত, এখানে অ্যাসটা দিয়ে না দিত তাহলে তার আনসারটা
কারেক্ট হয়ে যেত। খুব কাছাকাছি ছিল, অল্পের জন্য সম্পূর্ণ কারেক্ট করতে পারেনি। এর পরবর্তীতে যদি দেখি, দেখতে পাচ্ছ নো আদার পোয়েম আই হ্যাভ ইভার হার্ট লিখেছে। আমি বলেছিলাম যে আই হ্যাভ ইভার হার্ট বা এরকম যদি কোনো বাক্য অংশ থাকে বাক্যের ভিতরে, এটাকে শেষ দিকে আমরা রেখে দেব, এটাকে আমরা শুরুর দিকে আমরা নিয়ে আসবো না। ঠিক আছে, এটা শেষ দিকে ছিল, এটা শেষ দিকেই থাকবে। শুধু আগের অংশটুকুকে আমি কি করব, আমি ভয়েস ডিগ্রি করব পজিটিভ, তাহলে হয়ে যাচ্ছে যে নো আদার পোয়েম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস আই হ্যাভ ইভার হার্ট, আই হ্যাভ ইভার হার্ট। আর ও এখানে আরো একটা ভুল করেছে যে আইটা এখানে ও সে স্মল লেটারে লিখেছে, কিন্তু আই স্মল লেটারে হওয়ার কোনো সুযোগ নাই, সেই কারণে বাক্যটা ইনকারেক্ট হয়েছে। আমি আবারও বলে দিচ্ছি, আই হ্যাভ ইভার হার্ট বা আই হ্যাভ ইভার ফাউন্ড এই সেন্ট এগুলোকে আমরা বাক্যের যেখানে থাকবে শেষ দিকে থাকে শেষ দিকে রাখবো, প্রথম দিকে থাকলে প্রথম দিকে রাখবো। শুধু বাকি অংশটুকুকে আমরা কি করব, ডিগ্রিতে পরিবর্তন করব। ঠিক আছে, অর্থাৎ আমি এইভাবে এই অংশটাকে নিয়ে বাক্যের ভিতরে কি করব না, এইভাবে দিব না, এবং অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটারের দিকে খেয়াল রাখবো। পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন ছিল সীমা নোস স্টোরি অ্যাজ মাচ অ্যাজ ইউ, যে সীমা তোমার মতোই তুমি যেরকমটা গল্প জানো সেও সেরকমটাই জানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজেস রয়েছে, তাহলে সীমা ডাজেন্ট নো, তুমি সাবজেক্ট চেঞ্জ করোনি, ডাজেন্ট নো, তাহলে এখানে আমাকে মাছের আমাকে লেস ব্যবহার করতে হবে, অ্যাজের পরিবর্তে লেস ব্যবহার করতে হবে, যেহেতু আমি সাবজেক্ট চেঞ্জ করিনি। তো আমাকে লিখতে হবে সীমা ডাজেন্ট নো স্টোরি লেস দেন ইউ। ঠিক আছে, কারণ মাছের যদি তুমি কম্পারেটিভ করো, লেস মাছ লেখার কোনো দরকার নাই, শুধু লেস মাছ লেখার দরকার নাই, এখানে শুধু লেস লিখলে হয়, কারণ মাছ মানে হচ্ছে বেশি আর লেস মানে হচ্ছে কম। তাহলে তুমি যদি সেখানে শুধুমাত্র মাছের পরিবর্তে লেস বা বসাও, তাহলে হয়ে যাচ্ছে লেস মাছ লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম, আমরা এটা একটু শিখে রাখবো যে সীমা ডাজ নট নো স্টোরি লেস দেন ইউ। ঠিক আছে, যে সীমা তোমার চেয়ে কম গল্প জানে না। ঠিক আছে, এখানে যদি তুমি লেখো লেস মাছ, এটার অর্থ হচ্ছে কম বেশি, তো কম বেশি কথাটা বলা যায় না, হয় বলতে হয় কম অথবা বলতে হয় বেশি, এই কারণে আমরা এখানে লেসের পরে আর এখানে আমরা মাছটা ইউজ করব না। আর সামি যেটা করেছো, তুমি সাবজেক্ট চেঞ্জ করোনি কিন্তু তুমি বাক্যে লেস ব্যবহার করোনি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা ভুল। আর মোর যেটা হবে, এটা তোমাকে দেনের আগে রাখতে হবে, দেনের আগে যদি রাখতে তাহলেও একটা চিন্তা করা যেত, কিন্তু এখানে তুমি এটাকে অবজেক্টের আগে নিয়ে গেছো, এই জন্য এটা টোটালি ভুল হয়েছে। আমরা এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করব। তো এটা ছিল সামির খাতা, সামির আনসার স্ক্রিপ্ট। আমরা এর পরবর্তী জনের খাতায় চলে যাচ্ছি। এরপর হচ্ছে শিহাবের খাতা, আমরা শিহাবের খাতা দেখব। শিহাব প্রথমে যে ভুলটা করেছে, মাই আইস আর নট বিউটিফুল দেন হার্টস, এখানে দেখতে পাচ্ছ যে আর নটটা সে একসাথে লিখেছে, আর নট এখানে একটা স্পেস হওয়ার কথা ছিল, স্পেসটা দেয়নি, এবং এখানে একটা স্পেস বেশি পড়েছে। ঠিক আছে, একটা স্পেস বেশি পড়েছে, সেই কারণে তার আনসারটা ইনকারেক্ট হয়েছে। নয়তো মাই আইস আর নট মোর বিউটিফুল দেন হার্টস, হ্যাঁ এখানে আরেকটা ভুল সে করেছে যে বিউটিফুলের যে কম্পারেটিভ ফ্রম মোর, সে মোরটা সে ব্যবহার করেনি। ঠিক আছে, খাতায় চলে যাচ্ছি।
নেক্সট আছি। পরবর্তীতে যাচ্ছি। এরপর হচ্ছে আফিফের খাতা। আফিফের খাতা যদি আমরা দেখি, আফিফ প্রথমে আফিফ যে ভুলটা করেছে সেটা হচ্ছে হার আইস আর অ্যাজ বিউটিফুল অ্যাজ মাইন। ও লিখেছে মাই আইস আর নট লেস বিউটিফুল দেন হার্স। সাবজেক্ট চেঞ্জ করেছে এবং সে বাক্যে আবার লেস ব্যবহার করেছে। আমি বলেছিলাম সাবজেক্ট চেঞ্জ করে আমরা লেস ব্যবহার করতে পারবো না। এরপরে যে ভুলটা করেছে যে শামিম ইজ দা, এখানে দা দিতে হবে, সে দা দেয়নি। সুপারলেটিভ বাক্যে অবশ্যই দি অথবা ওয়ান অব দি থাকে, তো এখানে সে দা দেয়নি। এবং এখানে অফ অল আদার, ঠিক আছে, এখানে আদারটা লিখেছে, এটাও একটা ভুল। আদার লেখা যাবে না, সুপারলেটিভ বাক্যে আদার বসতে পারে না। পরবর্তী ভুলটা হচ্ছে যে মিনা শুড রাইট লেস আগলিয়ার দেন মিতু। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেসের পরে আফিফ কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছে, যে কারণে এটা ভুল হয়ে গেছে। আমরা জানি লেসের পর আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে শুধুমাত্র পজিটিভ ফর্মটা লিখে দিতে হবে। পরের ভুল আফিফ, পরের ভুলটা যেটা হয়েছে ইউর আইস আর নট লেস ব্ল্যাক দেন হার্স। এখানে তুমি ইউর আইস আর নট ব্ল্যাকার, ঠিক আছে, এখানে লেসের পরিবর্তে তোমাকে এখানে ব্ল্যাকার ইউজ করতে হবে, যেহেতু তুমি সাবজেক্ট চেঞ্জ করেছো। সাবজেক্ট চেঞ্জ না করলে তুমি লেস লিখতে পারতে। পরবর্তীটা হচ্ছে দ্য গোল্ড অফ আফ্রিকা। দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ ইন্ডিয়া লিখেছো, সবই ঠিক ছিল, কিন্তু বাক্যটা যেহেতু আমার অ্যাফার্মেটিভ ছিল, আমার এখানে কি করতে হবে, আমাকে নেগেটিভ ইউজ করতে হবে, ঠিক আছে, নেগেটিভ ইউজ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়াটা এখানে আসতো আর আফ্রিকাটা এখানে যেত, অর্থাৎ প্রথম সাবজেক্টটা এই পাশে চলে যাবে আর এই সাবজেক্টটা এই পাশে চলে আসবে, যেহেতু তুমি বাক্যে লেস যেহেতু এইটা সাবজেক্ট চেঞ্জ করে এটাকে কম্পারেটিভ করা হয়েছে, আর সাবজেক্ট চেঞ্জ করে আমাকে এটা পজিটিভ করতে হবে। নেক্সট ওয়ান, এখানে লিখেছো ইউ ডু নট নো স্টোরি, তুমি অ্যাজ মোর অ্যাজ লিখেছো, ঠিক আছে, কিন্তু অ্যাজ এবং অ্যাজ এর মাঝখানে তুমি এখানে অ্যাজ এস কিভাবে লিখলে, ঠিক আছে, অ্যাজ এস এর পরে মোরই কিভাবে লিখলে, কারণ এটা তো তোমাকে বলেছে কম্পারেটিভ করতে, কম্পারেটিভ বাক্যে তো আর অ্যাজ এস বসতে পারে না। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ডোন্ট ইউজ এনি শর্ট ফর্ম ইন ইউর রাইটিং। তোমরা যখন লিখবে প্রশ্নের আনসারে তোমরা শর্ট ফর্ম ব্যবহার করতে পারবে না। তোমরা শর্ট ফর্ম ব্যবহার করতে পারবে দুইটা জায়গায়। একটা হচ্ছে যদি কখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা নট যদি দিতে চাও সেটা তুমি শর্ট ফর্মে দিতে পারবে, ঠিক আছে, শর্ট ফর্মে নট দেওয়া যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আর শর্ট ফর্ম দিতে পারবে তুমি যখন ডায়লগ লিখো এবং ইনফর্মাল লেটার লিখো, বন্ধুর কাছে চিঠি লিখছো, পার্সোনাল লেটার যেগুলা, এই দুইটা ক্ষেত্রে তুমি শর্ট ফর্ম ব্যবহার করতে পারবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কথা বলার ক্ষেত্রে এবং ব্যক্তিগত লেখার ক্ষেত্রে আমরা শর্ট ফর্ম ব্যবহার করতে পারবো। এছাড়া ইংলিশ আমরা যেখানে লিখবো, যেহেতু পরীক্ষা এটা একটা অফিসিয়াল একটা ব্যাপার, অফিসিয়াল জায়গাগুলিতে আমরা কোনোভাবেই শর্ট ফর্ম ইউজ করব না। শুধুমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলা মানে সংক্ষেপ হতে হয়, তাহলে শ্রোতা দ্রুত আমার কথাটা বুঝতে পারবে। শুধু এই একটা জায়গাতে আমরা শর্ট ফর্ম ব্যবহার করব, আর বাকি যেই জায়গাগুলি রয়েছে প্রশ্নের আনসার লেখা, সেখানে আমরা কোনো শর্ট ফর্ম ব্যবহার করব না। আমি আশা করি বুঝতে পেরেছ। আমি পরবর্তী খাতায় চলে যাচ্ছি। আমরা পরবর্তী খাতায় চলে যাচ্ছি। তো এরপর হচ্ছে মুনতাহার খাতা। আমরা যদি মুনতাহার খাতা দেখি, মুনতাহা যে ভুলগুলি করেছে, এখানে মুনতাহা যে ভুলটা করেছে আমরা দেখতে পাচ্ছি যে লিখেছে ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ,
আমাদের সাবজেক্ট যেহেতু প্রবলেমসটা প্লুরাল, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এখানে ভার্বটাকেও প্লুরাল লিখতে হবে। এটাকে ইজ লেখা যাবে না, আর লিখতে হবে। এরপর এখানে যে ভুলটা করেছে আমরা দেখতে পাচ্ছি, লিখেছে নো আদার পোয়েম আই ইভার হার্ড ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এখানে দেখতে পাচ্ছি যে আয়ের পরে যে একটা হ্যাপ ছিল, সে হ্যাপটা মিস করেছে, এবং একই সাথে আই হ্যাভ ইভার ফাউন্ড, আমি বলেছিলাম এই অংশটাকে বাক্যের শেষ দিকে রাখতে, এটাকেও সে বাক্যের ভিতরে নিয়ে আসছে। পরবর্তী ভুলটা হচ্ছে সর্বশেষ সেন্টেন্সের মধ্যে। এখানে দেখতে পাচ্ছি যে ও লিখেছে ইউ ডু নট নো, ইউ ডু নট নো দ্য স্টোরি মোর দেন সীমা। সবই ঠিক ছিল, কিন্তু স্টোরির আগে বাক্যে কোনো আর্টিকেল না থাকা সত্ত্বেও ও স্টোরির আগে একটা আর্টিকেল ব্যবহার করেছে। যেহেতু সেন্টেন্সের বাইরে থেকে একটা শব্দ এখানে যোগ করা হয়েছে, সেই কারণে বাক্যটাকে ইনকারেক্ট ধরা হয়েছে। একটু খেয়াল করলে হয়তো এটা এড়িয়ে যাওয়া যেত। আমরা এরপর পরবর্তী শিক্ষার্থীর খাতায় চলে যাচ্ছি। এরপর হচ্ছে রাতুলের খাতা। রাতুল যে ভুলগুলি করেছে, রাতুলের প্রথম ভুলটি হচ্ছে শামিম ইজ দ্য মোস্ট ক্যাপেবল অফ অল আদার বয়েজ। আমরা বলেছি যে সুপারলেটিভ বাক্যে অল আদার লেখা যাবে না, শুধু অফ অল লিখতে হবে, এখানে আদার কথাটা লেখা যাবে না। রাতুলের দ্বিতীয় ভুল হচ্ছে মিতু শুড নট রাইট লেস আগলিয়ার। দেখো লেস এবং আগলিয়ার, আমি বলেছিলাম লেসের পরে কোনো কম্পারেটিভ ফর্ম ইউজ করা যায় না, কারণ লেস যদি কোনো শব্দের প্রথমে বসে সেই শব্দটা এমনিতেই কম্পারেটিভ হয়ে যায়। তো এখানে ডাবল কম্পারেটিভ হওয়ার কারণে বাক্যটা ইনকারেক্ট হয়ে গেছে। পরবর্তী যে ভুল এখানে দেখতে পাচ্ছি নো আদার পোয়েম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস আই হ্যাভ ইভার হার্ড। এখানে সে মুনতাহার মতো হ্যাপটা মিস করেছে, হ্যাপটা লিখেনি, সেই কারণে এটা ইনকারেক্ট হয়ে গেল। পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে ও লিখেছিল ইউর আইস আর নট মোর ব্লেকার। দেখো এখানে মোরও লিখেছে, এটা একটা কম্পারেটিভ ফর্ম, আবার বেকার একটা ব্লেকার, এটাও একটা কম্পারেটিভ ফর্ম। দুইটা ডাবল কম্পারেটিভ লেখার কারণে এই বাক্যটা ইনকারেক্ট হয়ে গেছে। রাতুলের সর্বশেষ যে ভুলটা রাতুল করেছে, যে ইউ ডাজ নট লিখেছে। আমরা জানি ইউ এর পরে আর ডু নট ব্যবহার করতে হয়, ইউ এর পরে ডাজ নট বসতে পারে না, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন এবং ইউটাকে প্লুরাল হিসেবে আমরা কাউন্ট করি, সেই কারণে আমরা এখানে এসবিএস দিতে পারবো না। তো এখানে ও ভুলটা করে ফেলেছে। এটা ছিল রাতুলের সর্বশেষ ভুল। আমরা যদি পরবর্তী জনের খাতায় চলে যাই, এরপর হচ্ছে রাফিনের খাতা। রাফিনের খাতার যে ভুলগুলো রয়েছে সেগুলো আমি এক্সপ্লেন করব না, কারণ ওর প্রায় সবই ভুল। আমি শুধু এখানে ভুলগুলো কি কি করেছে আমি বলে দিচ্ছি। এখানে ওয়ান অফ দ্য ছিল আমাদের পজিটিভে ভেরি ফিউ লিখতে হবে, ভেরি ফিউ লিখেনি। তারপর এখানে ও সাবজেক্ট চেঞ্জ করেছে, হচ্ছে মাই আইস আর নট অ্যাজ বিউটিফুল অ্যাজ হার্টস হবে। ঠিক আছে, আমরা বলেছিলাম যে আমরা যদি পসেসিভ প্রোনাউন ব্যবহার করি তখন শেষের যে অ্যাসটা আমাকে সেই অ্যাসটা দিয়ে দিতে হবে, হার্টস। এরপর এখানে ছিল শামিম ইজ, এখানে দি দেওয়ার কথা, সুপারলেটিভে একটা দি অথবা ওয়ান অফ দি আমাদের ব্যবহার করতে হয়, এটা দেয়নি। এটাতে ইউ আর নট লেস ইন্টেলিজেন্ট দেন রানা, এটাতে ও লিখেছে রানা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। আমাদের এটাকে পজিটিভ করতে বলেছিল, এটা যদি আমরা পজিটিভ করতে যাই, এখানে রানা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ এটা লেখা যাবে না, কারণ বাক্যে লেস ছিল, অর্থাৎ আমি যে সাবজেক্টগুলো বাক্যে রয়েছে আমি এই সাবজেক্টগুলোকে আমি পরিবর্তন করতে পারবো না, পরিবর্তন না করে আমাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি আরও, এখন আর এগুলো বলছি না, শুধু ভুলগুলো আমি দেখিয়ে যাচ্ছি। এখানে যেটা করেছে মিতা শুড রাইট অ্যাজ মিনা, এখানে যে আগলি ছিল, আগলিটার জন্য কোনো পজিটিভ ফর্ম বা কম্পারেটিভ ফর্ম সে ব্যবহার করেনি। হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল সায়েন্টিস্ট, এখানে দেখতে পাচ্ছি হি ইজ
হি ইজ কম্পারেটিভ করতে হবে, এখানে ব্রিলিয়ান্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ব্রিলিয়ান্ট, এখানে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করা হয়নি। এই বাক্যটা অসম্পূর্ণ রয়ে গেছে, শুধু শেষের অংশটুকু এসেছে, বাকি অংশটুকু আসেনি। হার আইস আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইউর্স, এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জ করার সময় অবজেক্টগুলোকে চেঞ্জ করেছে। ইউর্স আইস আর নট, এখানে যে ব্ল্যাককে যে এখানে কম্পারেটিভ করে ব্যবহার করতে হবে সেটা করা হয়নি। দ্য গোল্ড অফ আফ্রিকা, দ্য গোল্ড অফ আফ্রিকা, এখানে সাবজেক্টগুলো আমাদের চেঞ্জ করতে হবে, ইন্ডিয়াটা আগে আসবে, আফ্রিকাটা পরে যাবে, সাবজেক্ট চেঞ্জ করা হয়নি। এটাতে সীমা নোজ স্টোরি অ্যাজ মাচ অ্যাজ ইউ, এই বাক্যটাতে নট ছিল না, সেক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই নট ব্যবহার করতে হবে এবং মাছের কম্পারেটিভ ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। তো রাফিনের এই ছিল ভুলগুলো, ছোটোখাটো ভুল, একটু খেয়াল করলে আরেকটু ভালো প্রিপারেশন নিলে আমার মনে হয় যে ও ভালো করতে পারত। আমরা পরবর্তী খাতায় চলে যাব। এরপর হচ্ছে শাফিনের খাতা, আমরা শাফিনের ভুলগুলি দেখব এখন। শাফিন যে প্রথম ভুলটা যেটা করেছে, ভেরি ফিউ প্রবলেমস, এখানে প্রবলেমস এবং অফের মাঝখানে একটা স্পেস হওয়ার কথা ছিল, স্পেসটা সে দেয়নি। ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এখানে ইজ লিখেছে। আমরা জানি প্রবলেম যদি প্লুরাল হয় আমাকে অবশ্যই ভার্বটা প্লুরালে লিখতে হবে। শাফিনের 2 নম্বর ভুলটা একেবারে মেনে নেওয়া যায় না, এখানে বলা হয়েছে সুপারলেটিভ করতে, ও করে রেখেছে পজিটিভ। কিভাবে করলো, কিভাবে একটা সুপারলেটিভ করার পরে পজিটিভ লিখতে পারে, এটা আমার মাথায় আসে না। এরপর যে ভুলটা করেছে, মিতু শুড নট রাইট অ্যাজ আগলি অ্যাজ মিনা, এখানে লিখেছে মিনাস রাইট, এখানে মিনাস কিভাবে হয়, মিনাস রাইট, রাইট এখানে কিভাবে হয়, আবার শুড কিভাবে পড়ে যায়, আগলিয়ার দেন মিতু, আমি বুঝতে পারছি না সবই কেন এত উল্টাপাল্টা হচ্ছে। এরপর হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল সায়েন্টিস্ট, এখানে দেখতে পাচ্ছি যে ব্রিলিয়ান্টের যে কম্পারেটিভ ফর্মটা এখানে ব্যবহার করতে হবে, সেখানে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করা হয়নি, এবং একই সাথে দেন অল আদারের পরে যে আমাকে সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল হিসাবে ইউজ করতে হবে সেটাও করা হয়নি। ঠিক আছে, নেক্সট মিস্টেক হচ্ছে ইউর আইস আর নট ব্ল্যাকার দেন হার্টস হবে। আমরা বলেছিলাম এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন, এখানে হার আইস লেখা উচিত ছিল, কিন্তু আইস আমরা না লিখে আমরা এখানে হার্টস লিখব। এরপর শুধু লিখেছে ইন্ডিয়ান গোল্ড, এখানে ইন্ডিয়ান গোল্ড লেখার কোনো সুযোগ নাই, দ্য গোল্ড অফ ইন্ডিয়া লিখতে হবে এবং শেষে লিখতে হবে দ্যাট অফ আফ্রিকা। ঠিক আছে, এই ছিল শাফিনের ভুল। আমরা নেক্সটে চলে যাচ্ছি। এরপর হচ্ছে সালেহিনের খাতা। সালেহিনের সে একই রকম ভুল, এখানে ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এখানে আবার ও ইজ লিখেছে সবার মতোই। মাই আইস আর নট মোর বিউটিফুল দেন হার্টস, এখানে হার্টসে কোনো অ্যাপোস্ট্রফি লেখা যাবে না, মাই আইস আর নট মোর বিউটিফুল দেন হার্টস হবে, অ্যাপোস্ট্রফিটা বেশি চলে আসছে। তো নো আদার বয় ইজ অ্যাজ ক্যাপেবল অ্যাজ শামিম, এখানে এটাকে বলেছিল সুপারলেটিভ করতে, ও পজিটিভ করে রেখেছে। এরপরে যদি দেখি মিতু শুড নট রাইট অ্যাজ আগলি অ্যাজ মিনা, ও লিখেছে মিনাস রাইট শুড, এগুলো সেম আনসার কিভাবে হলো, আগের জন যেভাবে লিখেছে ও ঠিক একইভাবে লিখেছে। আমি এই বিষয়টা নিয়ে আসলে মানে কিছু ভাবছি, যাই হোক, যে কিছু একটা হয়তো আমার স্টুডেন্টরা করা শুরু করেছে। ঠিক আছে, অনলাইন এক্সামের ক্ষেত্রে স্টুডেন্টরা কিছু একটা করা শুরু করেছে আমার মনে হয়, তবে কে কে এটার সাথে জড়িত সেটা আমি এখনো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, আমি শিওর না, তবে মনে হচ্ছে আর কি, আর কিছু বিষয় রয়েছে এরকম মনে হওয়ার। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাচ্ছি যে হি ইজ ব্রিলিয়ান্ট দেন অল আদার সায়েন্টিস্ট, কম্পারেটিভ করতে বলেছিল এবং ব্রিলিয়ান্টের যে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হবে, দেখো অন্যদের মতো এখানেও সেটা সেই মিস্টেকটা রয়েছে। এরপর ইউর আইস আর নট মোর ব্ল্যাক দেন হার, এখানেও মোর ব্ল্যাক লেখা হয়েছে, যেখানে ব্ল্যাককে শুধুমাত্র কম্পারেটিভ করলে হয়ে যায়, ব্রেকার লিখলে হয়ে যায়, সেখানে মোর ব্ল্যাক আসছে অন্যদের মতো। এরপরে হচ্ছে দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ বেটার দেন দ্যাট অফ ইন্ডিয়া,
এটা তো সেম ভুল, আগের জন যেভাবে লিখেছিল এখানে আমরা সেই একই রকম লেখা দেখতে পাচ্ছি। নেক্সটে চলে যাচ্ছি। এরপর হচ্ছে সাদির খাতা যদি দেখি, প্রথমে যে ভুলটা করেছে যে শামীম ইজ দ্য মোস্ট ক্যাপেবল অফ অল বয়েজ, কিন্তু এখানে অল আদার লিখেছে, যেটা ভুল। এরপর দিস ইজ দ্য বেস্ট পোয়েম আই হ্যাভ এভার হার্ড, ও লিখেছে নো আদার পোয়েম আই হ্যাভ এভার হার্ড ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। তো এই সেন্টেন্সটাতে কোনো ভুল দেখতে পাচ্ছি না। এটা কি কারণে ভুল ধরা হয়েছে বুঝতে পারছি না। যাই হোক, আমি এটার মার্কটা দিয়ে দিচ্ছি। নেক্সট ভুলে চলে যাচ্ছি। নেক্সটে আর এখানে কি লিখেছে যে সীমা নোজ, এখানে দেখতে পাচ্ছ ইউ এর পরে ডাজ নট লিখেছে অনেকের মতো, ঠিক আছে? অনেকে যেরকম ডাজ নট লিখেছে এখানেও সেই একই রকম ভাবে ডাজ নট লেখা হয়েছে। তো এই ছিল ওর ভুল। নেক্সট, এরপর হচ্ছে উমায়ের যে ভুলগুলো করেছে, প্রথমে ভেরি ফিউ প্রবলেমস অফ মডার্ন ওয়ার্ল্ড আর সো কারেসিভ অ্যাজ ইট ইজ, এখানে যে ইজটা লিখেছে এখানে ইটটা না আসলেই হতো, ঠিক আছে? এখানে তো আমি একবার আর দিয়েছি, এরপর আবার কেন ইজ আসবে? তারপর হচ্ছে মাইন লেখা যাবে না, এখানে মাইন মানে হচ্ছে মাই থেকে আসছে, এটা হার থেকে যেরকম হার্স আসে মাই থেকে মাইন আসে, তো মাইনটাকে যখন আমি সামনে নিয়ে আসবো তখন আসলে সেটা হয়ে যাবে মাই আইস হয়ে যাবে, ঠিক আছে? মাই আইস আর নট হবে, ঠিক আছে? এরপর মিতু শুড নট রাইট অ্যাজ আগলি অ্যাজ মিনা, এটা ও লিখেছে মিনা শুড রাইটার কিভাবে হয়, এখানে যে আগলি ছিল তার কোনো কম্পারেটিভ ফর্ম ব্যবহার করা হয়নি। হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল সায়েন্টিস্ট, তাহলে এখানে হচ্ছে কম্পারেটিভ করলে ব্রিলিয়ান্টের আমার কম্পারেটিভ ফর্ম দিতে হবে, মোর ব্রিলিয়ান্ট লিখতে হবে, লেখা হয়নি। এটা সম্পূর্ণ আনসার লেখা হয়নি। ইউরস আর তো লেখা যাবে না, এখানে ইউরস মানে হচ্ছে ইউর আইস, ঠিক আছে? ইউরস মানে হচ্ছে ইউর আইস আর নট ব্ল্যাকার দেন হার্স লিখতে পারতাম আমরা, তাহলে হয়তো বা আনসারটা হতো। এরপর হচ্ছে দ্যাট অফ ইন্ডিয়া, এটা লেখা যাবে না, আমরা জানি প্রথম যে অংশটা থাকবে সেটার প্রথমেই থাকবে দ্য গোল্ড অফ ইন্ডিয়া, আমাকে দ্য গোল্ড অফ ইন্ডিয়া লিখতে হবে, তারপর বাকি অংশটা লিখতে হবে। এরপর হচ্ছে সীমা নোস স্টোরি অ্যাজ মাচ অ্যাজ ইউ আর নট মোর মাচ দেন, এটা আসলে নোজের পরে এইভাবে নট দেওয়া যাবে না, লিখতে হবে ইউ ডু নট নো, ঠিক আছে? তো এই ছিল উমায়ের ভুল। নেক্সট হচ্ছে জামিয়ার ভুলগুলো যদি দেখি, এখানেও ওয়ান অফ দ্য ছিল, ভেরি ফিউ ব্যবহার করা হয়নি, এখানেও মাইন লেখা হয়েছে, যদিও জানি মাইন লেখা যাবে না, আমি একটু আগে এক্সপ্লেন করেছি বিষয়গুলা, এগুলো নিয়ে আর আমি কথা বলছি না। আর আইস আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ ইউরস, এখানে লেখা হয়েছে ইউর আইস আর নট ব্ল্যাকার দেন হার্স হবে, ঠিক আছে? যেখানে হার্স হবে শুধু হার লেখা হয়েছে। দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ নট অ্যাজ গুড অ্যাজ দেন অফ লেখা হয়েছে, দেখো এটা হবে দ্যাট অফ, প্রায় হয়ে গিয়েছিল, একটু খেয়াল করলে হতো। এরপর হচ্ছে সীমা নোজ স্টোরি অ্যাজ মাচ অ্যাজ ইউ, এখানে লেখা হয়েছে ইউ আর নট, আমরা জানি যে যদি মেন ভার্ব থাকে আমাদের ডু নট লিখতে হয়, আমি আর ভুলগুলো দেখে ফেললাম। এরপর হচ্ছে আদিফ যে ভুলগুলি করেছে, এখানে সীমা ইজ মোস্ট ক্যাপেবল, আমরা সুপারলেটিভ করতে গেলে আমাদেরকে দা ব্যবহার করতে হবে, এখানে দা ব্যবহার করা হয়নি। হি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট অফ অল সায়েন্টিস্ট, এখানে হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন অল আদার সায়েন্টিস্টের প্লুরাল লেখা হয়নি, ঠিক আছে? অল আদার অবশ্যই আমাদেরকে প্লুরাল নাউন লিখতে হবে। এবং এখানে দ্য গোল্ড অফ ইন্ডিয়া, এটা সবার মতেও ভুল করেছে, দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ আফ্রিকা লেখা দরকার ছিল, দ্য গোল্ডের প্রনাউন দ্যাট অফ এটা লিখতে হবে।
আর এখানে ও লিখেছে সীমা নোস স্টোরি নট লেস, নটটা এখানে লেখা যাবে না, নটটা ভার্বের সাথে আমাকে দিতে হবে। আর নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে নেক্সটে আছে সাকি। সাকির ভুলগুলা যদি দেখি, শামিম ইজ মোর ক্যাপেবল দেন অল আদার বয়েস, এটাতেও ও দি দেয়নি, একইভাবে সবাই যেরকম দেয়নি। তারপর এখানে দ্য গোল্ড অফ ইন্ডিয়া, এখানেও দেখতে পাচ্ছ শুধু আফ্রিকা লিখেছে, দ্যাট অফ আফ্রিকা লিখেনি, অনেকটা আদিবের মতোই। সীমা নৌস, এখানে নটটাও ঠিক আদিবের মতো পরে দেয়া হয়েছে, অর্থাৎ মিল রয়েছে আনসারে, লেখায় একজন আরেকজনের সাথে যথেষ্ট মিল রয়েছে। নেক্সটে রয়েছে কার খাতা? হ্যাঁ, নেক্সটে দেখতে পাচ্ছি নাইমের খাতা। নাইম কি ভুল করেছে? এখানে দা দেয়নি, আদিপের মতো এবং সাকির মতোই। তারপর এখানেও দ্যাট অফ লেখা হয়নি, মানে একই রকম আনসার হয় কিভাবে, মানে আমি শুধু এইটাই ভাবি। আশা করি তোমরা বুঝতে পারো যে কেন হয়। এখন নটটা সে পরে লিখেছে, দ্যাট মিনস তিনটা খাতা সেম দেখলাম। নেক্সট হচ্ছে ইফতেখার। আমরা যদি ইফতেখারের খাতাটা দেখি ওর কারোর সাথে মিল থাকে কিনা। হার আইস আর নট মোর বিউটিফুল দেন মাইন, এখানে আসলে ও সাবজেক্টগুলোকে চেঞ্জ করে না। আমরা জানি সাবজেক্টগুলো চেঞ্জ যদি না করি আমাকে লেস ব্যবহার করতে হবে, ও লেস ব্যবহার করেনি। শামিম ইজ দ্য মোস্ট ক্যাপেবল অফ দেয়নি, এখানে অফটা মিস রয়েছে এবং আদার একটা অতিরিক্ত শব্দ চলে আসছে। মিনা উড রাইট আগলি দেন মিতু, এখানে যেহেতু কম্পারেটিভ করতে হবে আমাদের এখানে কম্পারেটিভ ফ্রম ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভের। নো আদার পোয়েম, এখানে আইটা ছোট হাতে দেওয়া আছে, আই হ্যাভ ইভার হার্ট ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, স্মল লেটার লেখার কারণে এটা কাটা গেছে। দ্য গোল্ড অফ ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ার আইটা ছোট হাতে দেওয়া হয়েছে, দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ নট সো গুড অ্যাজ দ্য গোল্ড অফ আফ্রিকা, আমরা জানি প্রনাউন দিতে হবে, দ্য গোল্ডের প্রনাউন ছিল বাক্যে দ্যাট অফ। তো এই ছিল ইফতেখারের ভুল। এরপর কে রয়েছে? এরপর রয়েছে মৃদুল। মৃদুলের খাতা যদি আমরা দেখি, মৃদুল এখানে ভেরি ফিউ দেয়নি, যেটা ভুল করেছে। মাই আইস আর নট বিউটিফুল, দেন বানান ভুল করেছে, একইভাবে বিউটিফুলের যে কম্পারেটিভ ফর্ম সেটা ব্যবহার করা হয়নি। শামিম ইজ ওয়ান অফ দ্য, এখানে লেখা হয়েছে, বলা হয়েছে এটাকে সুপারলেটিভ করার জন্য। তো বাক্যে যদি দেন অল আদার থাকে সেখানে ওয়ান অফ দ্য না, শুধু দা ব্যবহার করতে হয়। এরপর একটাকে পজিটিভ করতে বলা হয়েছে, তো এখানে যেহেতু লেস ছিল সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, সাবজেক্ট যা ছিল ইউ ছিল ইউ হবে, রানা ছিল রানাই হবে, চেঞ্জ করা যাবে না। এটা পুরোপুরি লেখা হয়নি। হি ইজ মোর ব্রিলিয়ান্ট, দেন বানানটা ভুল লেখা হয়েছে, এবং অফ অল থাকলে জানি আমরা দেন অল আদার লিখতে হয়, ও এখানে দেন অল আদার লিখেনি, পজিটিভ করতে হবে। নো আদার পোয়েম, এখানে এটা স্মল লেটার লেখা হয়েছে, কাটা গেছে। আর হার আইস আর ব্লেক, এখানে কম্পারেটিভ করতে বলা হয়েছে, ব্লেকের কম্পারেটিভ ফর্ম দেওয়া হয়নি, এটা আসলে কিছুই হয়নি, লেখাই হয়নি এটা আসলে, আর এটাও অসম্পূর্ণ আনসার ছিল। পড়াশোনা অনেক ঘাটতি রয়েছে মনে হচ্ছে। এরপর হচ্ছে রাফির ভুলগুলো যদি দেখি, রাফি প্রথমত এখানে ভেরি ফিউ প্রবলেমস, এখানে যে প্লুরাল হবে ভেরি ফিউ পর প্লুরাল নাউন বসে সেটা ভুল করেছে, এখানে ইজের এখানে আর হবে, আরটা দেয়নি। সীমা ইজ দা, এখানে সুপারলেটিভ লিখতে হবে, দা দেয়নি। মোস্ট ক্যাপেবল দিয়েছে কিন্তু অফ অল, দেন অল আদার থাকলে সুপারলেটিভ অফ অল লিখতে হয়, এটা মিস করেছে। নো আদার পোয়েম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস, দ্যাট, এই দ্যাট কোথা থেকে আসলো? আই ক্যান স্মল লেটার, দুটার কারণে ভুল। হার আইস আর নট মোর ব্ল্যাক, আমরা জানি ব্ল্যাকের কম্পারেটিভ ফ্রম ব্ল্যাক, আর মোর ব্ল্যাক লেখা যাবে না। এরপর এখানে দ্য গোল্ড অফ ইন্ডিয়া ইজ নট অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ লিখতে হবে, দ্যাট অফ লিখে আফ্রিকা লিখতে হবে।
এখানে ইউ নোস লিখেছো, বাকি নট ছিল না, আমাকে অবশ্যই ডু নট নো ব্যবহার করতে হবে। এরপর আরেকজন রয়েছে, সর্বশেষ হচ্ছে ইরফানের খাতা। ইরফান সবার শেষে পরীক্ষার সাবমিট করেছে। এখানে তুমিও নোয়াদার ব্যবহার করা নেই, প্রবলেম বানানটা ভুল ছিল, এখানে ভেরি ফিউ হবে, সেখানে তুমি নোয়াদা লিখে রেখেছো। মাই আইস এটা ঠিক ছিল, মাই আইস আর নট, এখানে আর নট মোর বিউটিফুল দেন হার্টস, এসটা দিতে ভুল করেছো। শামিম, শামিম বানানটা ভুল হয়েছে, এখানে শামিম ইজ অন দ্য মোস্ট, এটা ওয়ান অফ দ্য তো এখানে হবেই না, দেন অল আদার থাকলে শুধু জি দিতে হয়, আর আদার তো লেখা যাবেই না। এরপর মিতু শুড নট রাইট অ্যাজ আগলি অ্যাজ মিনা, মিনা শুড রাইট আগলি এর বানানটা ভুল লিখেছো। আর ইউর আইস আর নট ব্লেকার দেন হার্টস লিখতে হবে, হার আইস লিখতে পারবো না। তো এই ছিল তোমার ভুল। তো এই ভুল দেখে যেটা মনে হচ্ছে যে তোমাদের মধ্যে কেউ কেউ আনসার শেয়ার করে পরীক্ষা দিচ্ছে, একজন আরেকজনের সাথে শেয়ার করছে, আমার কাছে সুস্পষ্ট, এটা আমি বুঝে গেছি যে আনসার শেয়ার করা হচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা পরীক্ষা দিচ্ছ অনেক কিছু অগোছালোভাবে, তোমরা এনাফ প্রিপারেশন নিচ্ছ না, না নিয়ে তোমরা পরীক্ষায় বসছো, এবং এইটা তোমাদের 9-10 স্টুডেন্টদের কাছ থেকে আসলে এটা আমি আশা করি না। কারণ এখন যেহেতু তোমাদের বাসায় প্রচুর সময় রয়েছে, তোমরা চাইলেই একটু সময় দিয়ে একটু বসে তোমরা এটা পড়ে তারপর পরীক্ষাগুলো দিতে পারো, কারণ শিখতে তোমাকে হবেই, ঠিক আছে, শিখতে তোমাকে হবেই। তো তোমাদের পরীক্ষা সম্পর্কে তোমাদেরকে আমার কিছু নির্দেশনা দেওয়ার আছে, চলো আমরা একটু বিষয়গুলো ভালো করে বুঝে নিই। তো প্রথম কথা হচ্ছে টেক অ্যানাফ প্রিপারেশন। পরীক্ষার যখনই আমি তোমাদের পরীক্ষার ডেট দিব, তোমরা দয়া করে বাসায় একটু বসে তোমরা একটা ভালো প্রিপারেশন নিবে, যে বিষয়গুলো তোমাদের পড়িয়েছি, যে প্র্যাকটিস শিটগুলো দিয়েছি, সেই প্র্যাকটিস শিটগুলো তোমরা বাসায় একটু চর্চা করবে, যে সেন্টেন্সগুলো তোমার ভুল হয়েছিল বা কঠিন লেগেছিল সেগুলো নিয়ে তুমি আর একটু ভাববে, ওগুলো বারবার একটু প্র্যাকটিস করবে। এভাবে প্রিপারেশন নেওয়ার পরে তুমি কি করবে, পরীক্ষা দেবে। এরপর বিষয়টা হচ্ছে যে ডোন্ট হারি, তুমি তাড়াহুড়া করবে না, পরীক্ষা যখন দিবে একদম তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করতে গিয়ে তোমরা বাড়তি শব্দ বাক্যে যোগ করে দিচ্ছ, তোমরা বাক্য থেকে শব্দ বাদ দিয়ে দিচ্ছ, স্মল লেটার ক্যাপিটাল লেটারের সঠিক ব্যবহার করতে পারছো না। কারণ এগুলো যদি তোমরা ছোট ক্লাসের বাচ্চা হতে, যদি 4-5 বাচ্চা হতে এগুলো না অ্যাভয়েড করা যেত, কিন্তু তোমরা 9-10 পড়ো এবং তোমরা অনেকেই টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে, স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে তোমরা যথেষ্ট দক্ষ। আর যারা দক্ষ নও তাদেরকেও দক্ষ হয়ে উঠতে হবে, যেহেতু এটা এখন আমাদের মানে জীবনের খুবই একটা গুরুত্বপূর্ণ সফট স্কিল। তো এই কারণে তোমাদের এই বিষয়গুলোকে আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। তোমাদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে এগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে দেখে তোমাদের পরীক্ষা দিতে হবে। এরপর একটা কথাই বলবো, বি কেয়ারফুল, তুমি সতর্ক হও। দয়া করে বন্ধুদের সাথে আনসার শেয়ার করে লিখো না। আমি যদি আগামী পরীক্ষা থেকে বন্ধুদের আনসার স্ক্রিপ্টে যদি হুবহু মিল পাই, যে একদম হুবহু সব কিছু এভরিথিং মিলে যাচ্ছে, সেম ভুল করছো, সেম আনসার লিখছো, যদি এরকম বিষয়টা দাঁড়ায়, আমি কিন্তু এই বিষয়ে তোমাদের মা বাবার সহযোগিতা নিব যে কেন এরকম হচ্ছে, ঠিক আছে। আমি এই বিষয়টা নিয়ে চিন্তিত, এবং নেক্সট থেকে এগুলো আরও গুরুত্ব সহকারে আমি এগুলো বিবেচনা করব, ঠিক আছে। এরপর হচ্ছে যে তোমরা যদি পড়াশোনায় মানে ফাঁকি ঝুঁকি করো, মনে রেখো যে তোমাদের কিন্তু একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে এই বছরটা। তো জীবন থেকে তুমি কিন্তু অনেক কিছু হারিয়েছো, কারণ তোমার আগের সেশনের যারা রয়েছে বা ভবিষ্যতের যে স্টুডেন্টগুলো তোমার পরে আসবে, তারা কিন্তু এই সঠিক ব্যবহার করবে, এবং তারা যদি সঠিক ব্যবহার করে তোমাকে কিন্তু একসময় তাদের সাথে কম্পিটিশন করেই তোমাকে একটা চাকরি পেতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু পিছিয়ে থাকবে, বিষয়টা খেয়াল রেখো। এরপর হচ্ছে অ্যাভয়েড স্পেলিং এরর্স, দয়া করে তাড়াহুড়া করে লিখতে গিয়ে তোমরা বানান ভুল লিখবে না। যদি বানান ভুল লিখো, একটা এস না দাও, একটা ইএস না দাও, একটা লেটার তুমি যদি মিস করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আনসারটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে।
তো এই বিষয়টাই তোমাদের খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ হচ্ছে রিভাইজ ওয়েল বিফোর সাবমিট। তোমাদের যখন আমি পরীক্ষাটা নেই, পরীক্ষাটার জন্য যদি 10 মার্কের একটা পরীক্ষা হয়, আমি 30 মিনিটস টাইম দিই, 30 মিনিট মিনিমাম। যদি এর চেয়ে বড় হয় 1 ঘন্টা দিই, এর চেয়ে বড় হলে 1.5 ঘন্টা দিই। তো আমি কিন্তু তোমাদের যতটুকু সময় দরকার আমি তার চেয়ে অনেক বেশি সময় দিয়ে রাখি। কেন বেশি সময় দিয়ে রাখি? যাতে করে তোমরা বিষয়টা রিভাইজ করে ভালো করে দেখে শুনে তোমরা সাবমিট করতে পারো যে তোমার কোনো ভুল রয়েছে কিনা। তুমি চেক করে সুন্দর করে কিন্তু এটা সাবমিট করতে পারো। কিন্তু তোমরা যেটা করো, যে কিভাবে সময় নষ্ট করো আমার সেটা জানা নাই। সেই বিষয়টা বলতে চাই না। কিছু বিষয় আমার মাথায় আসছে, কিছু শুনেছি, সেগুলো নিয়ে আসলে তোমাদের সামনে এই মুহূর্তে আমি কথা বলতে চাই না। ভবিষ্যতে হয়তো কথা বলা হবে। কিন্তু কথা হচ্ছে যে তোমাদের যেহেতু যথেষ্ট সময় দেওয়া হয়, তোমরা দয়া করে সেটা ভালো করে দেখে বুঝে তোমরা এরপর সেটা সাবমিট করো। তাতে তোমার, আমার, সবার জন্য ভালো হবে। ঠিক আছে? আর দয়া করে তোমাদেরকে বলেছি যে লেখার শর্ট ফর্ম যেভাবে বলেছি ব্যবহার করার জন্য, সেভাবে ব্যবহার করবে। আমি এই ভিডিওর প্রথম দিকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। তো এই বিষয়গুলো তোমরা খেয়াল করে যদি পরীক্ষা দাও, আমি আশা করি তোমরা ভালো শিখতে পারবে এবং ভবিষ্যতের জন্য তোমাদের জন্য অনেক ভালো হবে। এই সময়টা তোমাদের এভাবেই কাজে লাগানো উচিত। তাহলে হয়তো এই দুর্দিন চলে গেলে তোমার যেভাবে তোমার উপর একটা পড়াশোনার চাপ নেমে আসবে, সেই চাপ থেকে তুমি উঠতে যাবে, তুমি ভালো করতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আহ, আর আগামীতে আবার আমাদের কথা হবে, ক্লাসে কথা হবে, আবার হয়তো কোনো ভিডিওতে কথা হবে। দয়া করে যেভাবে বললাম সেভাবে পড়াশোনা করে একটু আমাদের খুশি করো, আমাকে খুশি করো, মা বাবাকে খুশি করো, সর্বোপরি নিজেকে খুশি করো। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।